হ্যালো গায়স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। যে যেহেতু মোর এই চুল কাটাটা দেখবেন নাকছেন, সকলে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে চলি এলাম ভাই চুল কাটাতে মোর গুজাই রে বাজারে। দেখা যাক, আজকে সেলুনে চলি এলাম ভাই ঈদের পর চুল কাটাতে, কারণ ঈদের আগে যদি চুল কাটাতাম মেলাটা গুনতি হতো মিনিমাম 500 টাকা। আমি এবার হিসেবই বুঝছেন, হিসেবই দেখে আমি গেছি ভাই ঈদের পর চুল কাটাইবার। এমনি ঈদের পর চুল কাটাইলে জানি আমি 100টা 150টায় কাম হাইরিয়া লাভ, আর ঈদের আগে গেলি মোট কাছতে 500 টাকা নইতো। যাক ভাই চুল মুল যাই কাটাকাটি করি না কেন, এনে দেখে সব কিছু ভালোই নাকতেছে, দেখি কি করে রে পুল্লাতে সেই পুষান পুষাইতেছে। আগে বুঝলাম না ভাই, যে কালে ভাই না ভিতরে মনে করেন যে মেশিন দিয়ে পুষা 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 কেসি দেয়, মানে কেসি দিয়ে পুষা পুষা যে সারা দিন ভরে কাটতে বসছেন নি সেরুনিদের সুসু সুসু সুসুর করে। সেই কালে দিতাম ভাই 20টা, আর মেশিন দেন না ভাই গাসাত 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 কইরেই ভাই, কইরেই টি হাসায় 200, কইরেই টি হাসায় 200 কে রে ভাই। সেই কালে তো সময় লাগতো একটা চুল কাটা মিনিমাম 2 ঘন্টা 1.5 ঘন্টা। এমনি চুল কাটে ভাই হাদা সর্বোচ্চ আধা ঘন্টা। এই আধা ঘন্টার ভিতরে একটা মাথা কাইটে টেহা চায় 200 টাকা। আমি বুঝি না এরা কি কেমনে টেহা নেয়, কাম হইরে টেহা চায় নাকি না হইরে টেহা চায়, না কাম হরার আগে টেহা দেওয়া ভালো না কাম না হরায় টেহা দেওয়া ভালো, বুঝি না। যাই হোক, এনে যার যেটা ব্যবসা ভাই দুনিয়াটাই এমন হয়ে গেছে যে কাম না হরি খালি ব্যাকি কে চাই টিহা টিহা টিহা। এত টেহা আসে কুদারতে রে ভাই, আমি বুঝি না। যাই হোক ভাই, চুল কাটাতে দেখি কাটাকাটি মানে চুলটা মেলা বড় হয়ে গেছে। এখন জিজ্ঞেস করে আছে, তোমার চুল তো কদম ফুলে না লয়ে গেছে, তা তুমি কিতা হরবা, তুমি কি একটু কালার টালার হরবা নাকি? আমি কই না রে ভাই, যা হয়েছে বুইরে দুইরে হয়ে গেছে, চুল যদি একটু কদমে না লয় তাতে কিতা করার, কিন্তু কদম হোক আর যাই হোক এই চুল আর কালার করুম না, কারণ আমার তার প্রেম পিড়িতে শখ নাই, বুঝো নাই। যাগো প্রেম পিড়িতে শখ আছে, ওরা একটা চুলমুল কালার করে বেডিকে ওদের ঘুইরে গাইরে বেডিকে মন জয় করে একটা প্রেমে ফেলানোর দান্দা হলবে। মানে মোর তো আর কাজ হইতো না ভাই, বিয়ে শাদী হইরা চলের ভাবে গেছে, আর কদিন পর পোলা দেবো বিয়ে। এনে যদি মুই চুল হালা করে একদম বিডেকে মনতে ঘুরে গেলে বিডিকে নজরে আসার চেষ্টা করি, তাহলে আল্লাহ কি গজব দেবে না রে ভাই। এই জন্য ভাই চাইলাম যে না, আমি কলাপ টলাপ করবো না, তুই আমার 20 টাকার চুল কেটে দেন। মা আমিতে কয়, তোর 20 টাকার চুল তো কাটা হয়ে গেছে, যখন তোর গলায় কাপড় পেঁচেছি তখনই তো 20 টাকার চুল কাটা হয়ে গেছে। এনে তুই বাড়ি যা। যাই করলাম মা ভাই মাফ করে দে, তুই জানিস নিস না আমার চুলটা ভালো করে কেটে দে। যাই করে না রাজি মাজি করালাম কোনো মতে, মানে কোনো মতে যাই করা, কিন্তু ভাই আমার এমন ভাবে ঘুম ধরতেছে দুপুর বেলা, যা বলার মতো না। যে করলাম তাড়াতাড়ি চুলটা কেটে দে, বাড়ি একটা গোসল দে, দাওয়াতে চলে যায়। যাই হোক ভাই, ওরে যত যাই কই ভাই আমার যে 5 মিনিটে চুল কেটে দে, তাও হচ্ছে না। ওর তো লাগাতে লাগাতে দেখি আধা ঘন্টার বেশি চাইলে জাতি চায়। তারপরে দেখলাম লাস্টে কয় মিনিট যাই একটু দেখি টেকি বলতে হবে। দেখি তো কয় মিনিট, ওরে বাবা 15 মিনিট, এর 15 মিনিটে চুল কাটটা গোষ্ঠী তাপা তাপা করে দিছে। তারপরে ওর হচ্ছে না রে ভাই, কি যার কবরে ভাই। সেলুনে যায় মনে হয় কি টিয়া পয়সা ব্যাগুন দিয়ে আসি গো, আর ওরা তাতে শান্তি পায় মনে মনে। আমার মতন এমন কেন প্যারায় পার্সেন্ট রে ভাই, যে সেলুনে বইলি ভাই 100-200 টাকা দিউন নাকি ভাই, আমরা হচ্ছি গরিব মানুষ ভাই, 20 টাকা 50 টাকা চুল কাটালি তার থেকে কত, কিন্তু 100-150 টাকা কেমনে দিব আমি তো হেতেই বুঝি না রে। ওগো কেমনে বুঝুন যায় যে ভাই এতটা চুলের বিল হয় না রে, আর নিস নে কুমাটো মানে। কারণ সবাই তো সরকারি চাকরি হরে না ভাই, সরকারি চাকরি যারা হরে বা যারা পাম্পট্টি মারে ওরা তো কত টাকা পয়সা পাইবে বুঝছেন নি। যাই হোক ভাই, মেন কথা হইতেছে যে চুলটা কাটা কুডা যাইয়া হইয়া নেওক, তারপরে আর বাড়ি যাই, গরি বাড়ি যাই, গোসল টোসল হরি গিয়া, গোসল টোসল হরি খাইয়া দাইয়া কিতা কব, আর যা কন কিছু নাই। এনে চুলটা ফ্রেশ। আরে এই রে বাড়ি রে বাবা, কদম টদম লাগানো হয়ে গেল, কিতা করার কিতা কর, ওরে বাবা যারা পোষা দে, যারা পোষা দে বাড়ি চলে যায়। যাই হোক ভাই, মাত্র 20-25 মিনিটে চুল কাটি যে মোর কাছে 150 টাকা নিল, কেমনে নিল ভাই? আপনি কয়টা